এবং আমি বলছি পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের পরিবারদের বলছি, ওদের বলুন চলে আসতে। বাংলায় কাজের অভাব নেই, চলে আসতে বলুন। যে কাজ ওরা বাইরে করে সে কাজ ওরা এখানেও করতে পারে। ওরা যদি ফিরে আসতে চায় ওদের গাড়ি ভাড়া আমরা করে দেবো। ওরা যদি ফিরে আসতে চায় ওদের রেশন কার্ড করে দেবো। ওরা যদি ফিরে আসতে চায় ওদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো। ওরা যদি ফিরে আসতে চায় আমরা ওদের কর্মশ্রী প্রকল্পে ইমিডিয়েট জয়েন করাবো, জব কার্ড তৈরি করে। তাদের পরিবার, তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেবো। চিন্তা করার কোনো কারণ নেই। দর্শক শুনলেন আপনারা, রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বাইরে যেসব পরিযায়ী শ্রমিকরা কাজ করছে বা কাজে গেছে তারা যদি আবার পশ্চিমবঙ্গে ফিরে আসতে চায়, তাদের উপর যেসব অত্যাচার করা হচ্ছে বলে যেসব অভিযোগ তুলে ধরা হচ্ছে, এবং তারা যদি আবার পশ্চিমবঙ্গে ফিরে আসতে চায় তাহলে রাজ্য সরকার তাদের জন্য ব্যবস্থা করে দেবে ফিরে আসার জন্য। কিন্তু এক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে, বা যেসব পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের বিশেষ করে গ্রামাঞ্চলের যেসব ছেলেরা ভিন রাজ্যে কাজে যায় তারা কেউ শখ করে ভিন রাজ্যে কাজে যেতে চায় না। আপনি মনে করুন, আপনি চাইবেন আপনি আপনার ছেলে, আপনার মেয়ে বা আপনার ওয়াইফ বা আপনার বয়স্ক বাবা মাকে ছেড়ে ভিন রাজ্যে মাসের পর মাস কাজ করতে? কেউ চাইবে না। বাংলার যেসব পরিযায়ী শ্রমিকরা আছে তারাও কেউ চায় না যে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে তারাও কাজ করুক বা তারা মাসের পর মাস ওইসব জায়গায় থাকুক। পরিযায়ী শ্রমিকরা প্রত্যেক গিয়ে হয়তো কেউ 3 মাস, কেউ 6 মাস ছাড়া ছাড়া বাড়ি ফেরে। কেউ যদি মহারাষ্ট্রে থাকে, সেই মহারাষ্ট্র থেকে ওয়েস্ট বেঙ্গলে আসতে তার 2.5 থেকে 3 দিন সময় লেগে যায়। তাহলে কেউ যেতে চায় না পরিযায়ী শ্রমিক হিসাবে, তাও বাধ্য হয় পরিযায়ী শ্রমিক হিসাবে তারা পশ্চিমবঙ্গের বাইরে ভিন রাজ্যে কাজে যেতে। গ্রামাঞ্চলে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কাজের একটাই, যেখানে ওই যে যেটা যেটা ওই যে 100 দিনের কাজ, কিন্তু সেই 100 দিনের কাজের ক্ষেত্রে কি টাকা পয়সা পাওয়া সঠিকভাবে পাওয়া সম্ভব? যেখানে একজন পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে গেলে, যেখানে যদি মহারাষ্ট্রের মতো জায়গায়, যেখানে আমি নিজেও একজন পরিযায়ী শ্রমিক হিসাবে দীর্ঘ কয়েক মাস মহারাষ্ট্রের পুনেতে কাজ করে এসেছি, আমি জানি ওইখানে কত পরিমাণ কিভাবে টাকা দেওয়া হয়। মহারাষ্ট্রে যদি একজন পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে যায়, পশ্চিমবঙ্গে কেন আরো অন্যান্য যেসব রাজ্য থেকে যায়, তাহলে সে প্রত্যেক দিন একজন, তার যদি লেখাপড়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ক্লাস 1ও হয়ে থাকে বা নিরক্ষরও হয়ে থাকে, শুধু নাম সই করতে জানে, তাহলে সে 700 থেকে 800 টাকা ইনকাম করতে হয়। থাকার জন্য কোম্পানির তরফ থেকে একটি ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়, খাওয়া নিজের। সেক্ষেত্রে থাকা খাওয়া বাদ দিয়ে বলতে গেলে সবকিছু মাসের শেষে প্রায় 15 থেকে 16,000 টাকা একজন নিরক্ষর পরিযায়ী শ্রমিক প্রথমে গিয়ে মহারাষ্ট্র বা পুনের মতো জায়গায় গিয়ে কামাতে পারে বা ইনকাম করতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই কাজের যে স্কোপ বা সেই কাজের সুযোগ যেটা আছে সেটা হচ্ছে এই 100 দিনের কাজ। সেই 100 দিনের কাজের প্রকল্পের টাকা কি প্রত্যেক মাসে একজন পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রের মতো জায়গায় গিয়ে প্রত্যেক মাসে 7 তারিখ বা 8 তারিখে যেখানে সে 15 থেকে 16,000 টাকা তার অ্যাকাউন্টে চলে আসছে, সেখানে পশ্চিমবঙ্গে থেকে সেই টাকাটা কি তার পক্ষে ইনকাম করা সম্ভব হবে? প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে নিজের একটা ঝকঝকে বাড়ি করবে, নিজের একটা গাড়ি থাকবে, ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়াশোনা করবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের কথা বলছি, গ্রামাঞ্চলের এখন কাজের যা অবস্থা, বিশেষ করে শুধুমাত্র দিন মজুরি করা ছাড়া অন্যান্য যাদের বাড়িতে, যাদের কৃষি জমি বেশি আছে তাদের বাড়িতে এই দিন মজুরি আবার সব সময় তো পাওয়া যায় না। যখন চাষাবাদের সময় হচ্ছে, এখন মনে করুন বর্ষাকাল, কৃষিকাজ হচ্ছে, এখন হয়তো অন্যান্য বাড়িতে কাজের জন্য লোক লাগছে, বা বিশেষ করে দিন মজুরের জন্য কৃষিকাজের জন্য, সেখানে তাদের রোজ কত দেওয়া হবে? 450 থেকে 500 টাকা করে রোজ দেওয়া হবে। কিন্তু এই কাজটা তো সব সময় পাওয়া যাচ্ছে না, তাই তারা বাধ্য হচ্ছে নিজের পরিবার পরিজনকে ছেড়ে ভিন রাজ্যে কাজ করতে। এবং তারা যদি আবার পশ্চিমবঙ্গে ফিরে এসে তাদের জন্য যদি কাজের ব্যবস্থা করা হয়, নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ, সাধুবাদ জানানো দরকার। কিন্তু সেই স্কোপটা কি বা সেই সুযোগটা কি তৈরি হবে, যেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন তো তৈরি থেকেই যাচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে ছেলেদের যেটা দেখা যাচ্ছে, গ্রামাঞ্চলের ছেলের দিকে তারা রাজমিস্ত্রির জোগাড়ের কাজ বা রাজমিস্ত্রি যে হেল্পারের কাজ করছে, কেউ ঢালাইয়ের কাজে চলে যাচ্ছে সকালবেলা হলে, সেটাও সব দিনের হয়তো পাচ্ছে না। কিন্তু তাদের ক্ষেত্রে রোজ কত, কখনো 350, কখনো 400 টাকা করে রোজ কামাচ্ছে। কিন্তু সেই সব শ্রমিকরা বাধ্য হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে যেতে, যেখানে 700-800 টাকা করে রোজ, মাসের শেষে একটা 15-16 হাজার টাকা তাদের অ্যাকাউন্টে আসছে, এবং সেই টাকায় তারা 6 মাস চলে যাচ্ছে। 6 মাসে যখন তাদের প্রত্যেক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে যখন 14-15 হাজার টাকা করে তারা জমাতে পারছে, থাকা খাওয়া খরচ সমস্ত কিছু বাদ দিয়ে, এবং
6 মাসের পরে যখন তারা আবার বাড়ি আসছে একটা 80-90 হাজার টাকা ক্যাশ নিয়ে, সেই টাকায় তারা নিজেদের যে খুশির, বিশেষ করে যেসব জিনিসগুলো তারা করছে, নিজেদের বাড়িগুলোকে প্লাস্টার করছে, নিজেদেরকে নতুন বাড়ি করছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ যেসব ওই যে বাংলা আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী যেটা আবাস যোজনার তরফ থেকে যদিও বাড়ি দেওয়া হচ্ছে, অনেকেই বাড়ি দেওয়া হচ্ছে, সেই সব বাড়ির সঙ্গে তারাও বা আরো নিজেরা টাকা বা নিজেদের যে পুঁজি, সেই পুঁজি বিনিয়োগ করে বাড়িটাকে আরো ভালো তৈরি করেছে। প্রত্যেকের একটা স্বপ্ন থাকে যে আমারও একটা বাইক থাকবে বা আমারও একটা গাড়ি থাকবে, এবং তারা সেটাও সেই যে তাদের যে ইচ্ছা বা সেই যে তাদের যে আশা আকাঙ্ক্ষা, সেটাও পূরণ করতে পারছে শুধুমাত্র ভিন রাজ্যে কাজে গিয়ে। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের বিশেষ করে মেদিনীপুর বা দুই মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমানের প্রচুর শ্রমিক যারা গুজরাটে কাজ কারখানায় কাজ করছে, মহারাষ্ট্র, নাগপুর, পুনেতে তারা রাজমিস্ত্রির, বিভিন্ন কোম্পানিতে রাজমিস্ত্রির হেল্পারের কাজ করছে, এবং এর মধ্যে আরো একটা ব্যাপক সংখ্যক মানুষ তারা হায়দ্রাবাদে প্যান্ডেলে কাজ করছে, কিছু সংখ্যক আবার ওড়িশাতেও কাজ করছে। কিন্তু এইসব পরিযায়ী শ্রমিকরা কেউ বাধ্য হচ্ছে শুধুমাত্র পেটের টানে, নিজের বাবা মা, পরিবার পরিজনের সুখের কথা ভেবে বছরের পর বছর তারা ভিন রাজ্যে কাটিয়ে দিচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে যেটা বলা হচ্ছিল যে সেই সব পরিযায়ী শ্রমিকদের আবার ফিরিয়ে আনাবে, কিন্তু সেই পরিযায়ী শ্রমিকরা ফিরে এসে পশ্চিমবঙ্গে করবেটা কি? তাদের পক্ষে কি অর্থাৎ রাজ্যের যে শাসক দল বা রাজ্য সরকারের তরফ থেকে কি তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে তারা কাজ করে যাতে 15 থেকে 16 হাজার টাকা ইনকাম করে সেই ব্যবস্থা করতে পারবে? যেটা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে। কলকাতার বুকে এখনো দেখা যাচ্ছে সকাল 10টায় বাজলে বা 9টার সময় বহু ছেলে হাতে ঘড়ি, পায়ে জুতো পরে বেশ স্মার্ট হয়ে অফিসে যাচ্ছে। সেই অফিসে কোনো ব্যাক অফিসে কাজ করছে বা কোনো কেপিওতে কাজ করছে, কিন্তু দেখা যাচ্ছে তারাও ম্যাক্সিমাম ক্ষেত্রে খবর নিলে জানা যাচ্ছে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটিতে 10,000 থেকে 12,000 টাকা যারা ন্যূনতম স্যালারি ইনকাম করতে পারছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে গ্রামাঞ্চলের ছেলেদের অবস্থাটা খালি একবার ভাবুন। তারা বাধ্য হচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে যেতে। এক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হলো যে যেখানে স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হবে, শুধু স্বাস্থ্যসাথী কার্ড করে দিলে হয়ে যাবে। যেখানে একটা ফোনে রিচার্জ করতে গেলে 299 টাকা, 300 টাকা 28 দিনে রিচার্জ করতে হয়। প্রত্যেকের বাড়িতে মিনিমাম দুটো করে ফোন থাকে, একটা ছেলের কাছে আর একটা তার স্ত্রীর কাছে। প্রত্যেকের যদি দুটো করে ফোনে রিচার্জ করতে হয় তাহলে 300, 300, 600 টাকা তো এখানেই চলে যাবে। আর বর্তমান বাজার যে দ্রব্য মূল্যের যে বৃদ্ধি বা যে দ্রব্য মূল্যের যেসবের দাম, যেখানে 1 কেজি আলু বলতে গেলে 20 থেকে 25 টাকা, এবং পেঁয়াজও প্রায় বলতে গেলে ঠিক একই রকম। যেখানে 500 টাকা নিয়ে যদি বাজার করতে যাওয়া হয় তাহলে সেখানে দেখা যাচ্ছে যে 500 টাকার বাজার একটা ছোট ব্যাগের মধ্যে একটা কোণেই থেকে যাচ্ছে। সেখানে সেই সব পরিযায়ী শ্রমিকরা যারা পশ্চিমবঙ্গে কাজ করছে তারা প্রত্যেক মাসে মাসে তাদের বাড়িতে টাকা পাঠাচ্ছে, এবং তাদের বাড়িতে সুখে স্বাচ্ছন্দ্যে তাদের জীবন কাটাতে পারছে। শুধুমাত্র পরিবারের সুখের কথা ভেবে সেই সব পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে মাসের পর মাস ধরে তারা দীর্ঘদিন কাজ করে যাচ্ছে বিভিন্ন কষ্টের সঙ্গে। পশ্চিমবঙ্গে যদি কাজের সুযোগ থাকতো, গ্রামগঞ্জে যদি কাজের স্কোপ থাকতো, তাদের গ্রামে থেকে কেউ যদি 10,000 টাকাও ইনকাম করতে পারতো, তাহলে তারা পরিযায়ী শ্রমিক হিসাবে কেউ পশ্চিমবঙ্গের বাইরে যেত না। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, কেউ গ্রামের থেকে যদি 10-12 হাজার টাকা সে ইনকাম করতে পারে তাহলে সে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে যাবে না। নিজের পরিযায়ী বা নিজের পরিবার পরিজন, ছেলে মেয়েকে ছেড়ে মাসের পর মাস ধরে বাইরে থাকতে কারোরই ইচ্ছে করবে না। আমিও গেছিলাম, আমার মনেও এরকম হয়েছিল যে আমিও যদি 10,000 টাকা ইনকাম করতে পারি আমার বাড়ির কাছে বা 8,000 টাকা, তাহলে আমি এই সব জায়গায় এসে, এত দূরে এসে কেন কাজ করব নিজের পরিবার পরিজনকে ছেড়ে? কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিশেষ করে গ্রামগঞ্জে কাজের সেরকম সুযোগ নেই বলে তারা বাধ্য হচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে যেতে। সরকার যদি তাদেরকে আবার রাজ্যে ফিরিয়ে নিয়ে আসতে চায়, ফিরিয়ে নিয়ে এসে তাদেরও যদি প্রত্যেক মাসে 12 থেকে 15 হাজার টাকা বা তারও বেশি স্যালারির একটা নির্দিষ্ট ব্যবস্থা করে দিতে পারে, তাহলে নিঃসন্দেহে এটাকে সাধুবাদ জানানো দরকার। কি বলবেন আপনারা এইসব নিয়ে, যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্যের শাসক দল বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলা হলো যে যদি পরিযায়ী শ্রমিকরা আবার পশ্চিমবঙ্গে ফিরে আসতে চায় তাহলে রাজ্য সরকার তাদের জন্য সমস্ত রকম ব্যবস্থা করে দেবে। কিন্তু প্রশ্ন হলো সেই পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গে ফিরেও কি তারা প্রত্যেক মাসে যেটা ভিন রাজ্যে গিয়ে ইনকাম করতে পারতো বা যেটা সেটা কি পশ্চিমবঙ্গে থেকেও তারা ইনকাম করতে পারবে? তাহলে আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।